আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা পানি একদম পানি দিয়ে এটা বানাবো, না তেল না ঘি। আমরা সবাই তেল ঘি দিয়ে অনেক কিছু জিনিস খাই, এটা সম্পূর্ণ পানি দিয়ে বানাবো, ঢাকনা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি। আর এর নামই হচ্ছে, এই ডিশটার নাম হচ্ছে আলু কুলচা। পাঞ্জাবি ফেমাস ভাইরাল ডিশ আলু কুলচা, যেটা সামনে আমাদের ঈদ আসছে। আমরা ঈদে যদি এরকমভাবে ডিশ বানাতে পারি, মেহমানরাও খুশি, বাড়ির লোকেরাও কিন্তু আঙুল চেটে চেটে এটা খাবে আর সবাই তোমাকে তারিফ করবে। তো এরম ডিশ আমরা অবশ্যই বানাতে চাই। তো কীভাবে বানছে, কেমনভাবে বানছে অবশ্যই দেখবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করতে একদমও ভুলবে না। আর বাড়িতে যদি বানিয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু না বলার কোনো না, এটা কিন্তু খুবই দারুণ টেস্টি। আর এটা ঝটপট বানিয়ে নেওয়ার মতন, একদম এত সুন্দর রেসিপি, ঝটপট বানিয়ে নাও, দেখবে সবাই তোমাকে খেয়ে তারিফ করবে। তো এর লুকটা মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর, যেমন লুক তেমন খেতে। দেখো লুকটা দেখো তোমরা, এর লুকটা কত লোভনীয় আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে যেন এটা শুধুই খেয়ে নিই। এটা সত্যি কথা, শুধুও খাওয়া যায়, এর সাথে কোনো কিছু লাগে না। তবুও তোমরা চাইলে এটা মাংস দিয়ে তোমরা পরিবেশন করতে পারো, ছোলার ডাল দিয়ে, যেটা কাবলি ছোলা হয় সেটা দিয়েও তোমরা পরিবেশন করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে তাই দিয়ে পরিবেশন করতে পারো। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখো ডিশটা। এবারে আমি সবগুলো একসাথে বানিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখো মাশাআল্লাহ এর লুক আর এই লবণীয়টা দেখো কতটা আকর্ষণীয় লাগছে। দেখো এতটা সফট, এতটা নরম, যেভাবে মুড়বে সেভাবেই মুড়ে যাবে, এতটা সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে, তুমি দেখো। যেহেতু এগুলো খেতেও খুব দারুণ। আর একটা কথা বলে দিই, যারা আমার কথা একটু বুঝতে অসুবিধা হবে তারা একটু ভিডিওটা ফলো করবে, স্কিপ করবে না। ফলো করলেই বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি। দেখো ভিতরটা আমি তোমাদেরকে একটু কেটে দেখালাম, ভিতরটাও দেখো, লুকটা দেখো। আমি এখানে 3 থেকে 400 গ্রাম ময়দা নিয়েছিলাম। 400 গ্রামের ময়দায় এখানে আমার 5টা হয়েছিল। এখানে ময়দাটা প্রথমে আমি নিয়ে নিলাম। 3 থেকে 400 গ্রাম ময়দা আমার এটা হয়েছিল 3 কাপ। এবার ময়দাটা নেওয়ার পরে ময়দার মাঝখানটায় এমনভাবে একটু গাড্ডা করে নিলাম। দেখুন এমনভাবে গাড্ডা করে নিয়ে নিলাম। এবারে আমি এখানে টক দই 4 থেকে 5 চামচ আমি এখানে ফেটে রেখেছিলাম আগে থাকতেই দইটা। আমি সবটুকু দই এখানে আমি অ্যাড করে দিলাম। দেখো সবটুকু দই অ্যাড করে দিলাম। এবারে আমি এর মধ্যে, এইটাই হচ্ছে মেন টিপস, এই টিপসটা যদি তোমরা গুলিয়ে ফেলো তোমাদের আলু কুলচা বানবে না। এবার দেখে নাও, এখানে আমি হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার দুটোই কিন্তু আলাদা জিনিস। এই দুটো জিনিস দেওয়ার পরেই এইটাকে ভালো করে দইয়ের সাথে মিক্সড করতে হবে, কিন্তু ময়দার সাথে আগে তোমরা মিক্স করবে না। এটা দইয়ের সাথে এরমভাবে তোমরা ভালো করে মিক্স করে নেবে। আর একটা কথা বলে দিই, ময়দায় আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তোমরা আমার মতন ভুল করবে না, ময়দায় অবশ্যই লবণ দেবে। চাইলেও তোমরা একটু চিনিও অ্যাড করতে পারো। দেখো দইটা কত সুন্দর ফুলে এসছে। এবারে এর মধ্যে আমি তেল অ্যাড করলাম, 1 থেকে 2 চামচ তেল অ্যাড করে দিলাম। তারপরে এবার এই কটা মিশ্রণ আমি ভালো করে একে আমি মাখিয়ে নেব। প্রথমে একটু ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে এইটা সফট খুব সুন্দর বানার জন্য। এবারে দেখো মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করব, বেশি পানি একসাথে অ্যাড করব না। আর এই ডোটা আমরা যেমন বাড়িতে প্রতিদিন নর্মাল যেভাবে রুটি পরোটা খাওয়া হয় তার মতন কিন্তু ডোটা বানবে না। সেই ডোটা বানাতে গেলে একটু শক্ত বানে, এটা কিন্তু একদমই আলাদা বানবে, একটু নরম বানবে। তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে। দেখো ডোটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম আমি এটাকে মাখিয়েছি। এবারে এর কাজ হচ্ছে, আমি একে 30 মিনিট একে আমি ঢেকে সাইডে রেখে দিলাম। এবারে আমার কাজ হচ্ছে আলু আমি 4-5টা নিয়েছিলাম, ছোট ছোট আলু। এবারে এই আলুটা আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। এবারে আলুটাকে প্রথমে ভালো করে আমি মাখিয়ে নিই, তোমরা ভিডিও দেখতে থাকো। তবে আলুটাও তোমরা ভালো করে কিন্তু মাখাবে না, যেন এর মধ্যে কোনো রকমভাবে যে একটা আলু যেটা একটা গিলটি গিলটি হয়ে থাকে, একটা গাঁট গাঁট সেটা না থাকে।
এবারে দেখো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেখো এবারে আমি এর মধ্যে 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ অ্যাড করলাম এর মধ্যে। এবারে একটু কালো মানে লবণ, যেটা হচ্ছে বিট নুন বলা হয় সেটা। কাঁচা লঙ্কা আমি 2 থেকে 3টে নিয়েছিলাম। তোমরা তোমাদের মানে যে যতটা ঝাল খাও সে তেমনভাবে নেবে। এটা হচ্ছে কি আদা কুচি, মানে ধনে পাতা কুচি, আর হচ্ছে কি জিরে, ভাজা জিরে যেটা গুঁড়ো করা হয় সেইটা দিয়ে আমি এই কটা দিয়ে একসাথে ভালো করে আমি মিক্স করে নিলাম। ভালো করে মাখিয়ে নেব এটা। দেখো ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এবারে দেখো এর মধ্যে আমি কিছুটা লাল মির্চি অ্যাড করব কম করে। তোমাদের কাছে চাইলে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করবে। কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলে কি হয়, এটা দেখতে, কালারটা দেখতে ভালো লাগে, কেন ওতে ঝাল একদম থাকে না। আমার কাছে যেহেতু কাশ্মীরি লঙ্কাটা এখন নেই সেই জন্য আমি কিছুটা লাল মির্চি অ্যাড করলাম। এবারে এটা আমার মাখানো হয়ে গেছে। দেখো ডোটা আমার আরও একদম কিন্তু নরম হয়ে গেছে। আমার ডোটা প্রায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো এটাকে আমি ভালো করে 2-3 মিনিট ভালো করে আরও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা জায়গার মধ্যে রেখে এবারে দেখো এবারে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেবে। কারণ এটা প্রচুরই পাতলা ডো, একদম হাতের সাথে জড়িয়ে যাবে, সেই জন্য একটু ময়দা তোমরা একটু ছড়িয়ে দেবে। দেখো এবার আমি তোমার লেচিটা দেখতে পাচ্ছ কত বড় বড় আমি কেটেছি লেচিটা। ঠিক এরম সাইজের বড় বড় লেচি কাটতে হবে। দেখো ব্যাস আমার মোট, আমি বলেছিলাম 300-400 ময়দায় আমার মোট 5টা হয়েছিল। এবারে দেখো আমি সব কটা লেচি এরমভাবে গোল গোল করে নেব। এইরকমভাবে গোল গোল করে নেওয়ার পরে সব কটা এরমভাবে তোমরা গোল গোল করে নেবে। ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে একটু হাতটা এরকম করে দিয়ে একটু ভালো করে একটু এরকম করে নেবে। দেখো আমার সব কটা লেচি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটুখানি এরকমভাবে, যেমন আমরা ছোটোবেলায় খেলামাটি খেলতাম, যেমন সেই কাদার হাঁড়ি বাসন বানাতাম, ঠিক তেমনই এইরকমভাবে বানিয়ে এর মধ্যে 2 থেকে 3 চামচ আলুটা যেটা মাখিয়ে রেখেছিলে সেই আলুটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দেবে। দেখো আমি এরকম চেপে চেপে দিয়ে দিলাম। এবারে ভালো করে চেপে চেপে দেওয়ার পরে ঠিক এইরমভাবে তুলে তুলে হাত দিয়ে টেনে টেনে এটাকে পুরো ঢাকা দিয়ে দেবে। এবার তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই ডোটা এরমভাবে বানাতে হবে। এরকমভাবে বানিয়ে বাস বানানো হয়ে গেল আলু কুলচা। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। সত্যি কথা, সামনে ঈদের সময় তোমরা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে, দেখবে তোমার তারিফ অবশ্যই হবে, তোমাকে সবাই তারিফ করবে। আর বাড়িতে যদি মেহমান আসে, মেহমান তো অবশ্যই জিজ্ঞাসা করবে কীভাবে বানিয়েছিলে। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আমরা যেহেতু অনেক সময় দেখবে হোটেলে গিয়ে, মানে রেস্টুরেন্টে গিয়ে এই আলু কুলচা, যেটা নান রুটি হয়, তন্দুরি রুটি হয়, আমরা এগুলো কিন্তু কিনে খাই। তোমরা চাইলে নান রুটি, তন্দুরি রুটি যদি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি নান রুটি, তন্দুরি রুটি কীভাবে বানাই তোমাদের গ্যাসেই আমি দেখিয়ে দেবো তন্দুরি রুটি কীভাবে বানাবে। দেখো ভিডিও তোমরা দেখতে থাকো। এরকমভাবে হালকা আছে, হালকা হাত দিয়ে আলতো হাতে এরমভাবে হালকা করে বেলে নেব। আর এইগুলো একদম পাতলা করে বেললে হবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। দেখো এরকম মোটা মোটা করে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মোটা হয়েছে। তো এরা মোটা মোটা করে বেলে নেব। এবারে এর উপরে হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে একটু জোন, যেটা মানে আজমাইন বলে জোন, সেটা অল্প করে ছড়িয়ে দেবে। খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরকমভাবে ছড়িয়ে দিয়ে হালকা হাতে আর একবার আমি একে একটু অল্প করে বেলে নেব, মানে এর সাথে যেন একটা আটকে আটকে যায়। দেখো এটা আমার সম্পূর্ণ
কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি অল্প সামান্য একটু পানি দিয়েছি, এতে একদম হালকা পানি লাগে। অল্প পানি দেওয়ার পরে পানিটা যখনই ফুটছে তখনই আমি এটা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে আমি এবার ঢাকনা চাপা দেব। 1 থেকে 2 মিনিট হবে এটা বেনে যায়। দেখো ঢাকনাটা আমি চাপা দিলাম। এবার দেখো তোমরা 1 থেকে 2 মিনিট পরে আমি এবারে ঢাকনাটা একটুখানি খুলে একটুখানি চেক করব। দেখো এটা আমার ভিতরে পানি শুকনো হয়ে গেছে, তার মানে এটা বেনে গেছে। এবার দেখো আমি এটা উল্টে পাল্টে এটা আমি বানিয়ে নেব। তবে আর একটা কথা বলে দিই, এটা উল্টোবার সাথে সাথে কিন্তু এর আর একটা কাজ হলো, এটা উল্টাতে উল্টাতে একটুখানি কড়ার মানে উপরে উঠে গেছে। তো যাই হোক, আমি এবারে দেখো এবারে এর মধ্যে তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো, বাটার অ্যাড করতে পারো। এটা মানে খেতে ভালো লাগার জন্য, টেস্টের জন্য আমি সামান্য একটু বাটার দিয়েছি। বাটার দিয়ে এটা আমি ভালো করে মানে ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে করে নেব। দেখো এরমভাবে আমি এটা বাটার দিয়ে এবার ওপাশটাও আমি এরকম উল্টে দিয়ে এর ওপরেও হালকা করে আমি বাটার দিয়েছি। দিয়ে এবারে হালকা করে ব্যাস আমার আলু কুলচা একদম পারফেক্টভাবে বেনে গেছে। দেখো তোমরা চাইলে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর আমার আলু কুলচা বেনে গেছে। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আর তোমাদের কি মানে যেটা মানে খেতে মন চায় আমাকে কমেন্টে জানাবে, আমি সেই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবার চেষ্টা করব। আর আমার চ্যানেলে অবশ্যই তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো। আর যে বানিয়ে খাবে তার কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখো সব কটা আলু কুলচা আমার বেনে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর বেনেছে। দেখো এতটা লোভনীয় বেনেছে, তোমাদের কাছে আর কি বলবো। আর আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি আসব। ততক্ষণ আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। সামনে যেহেতু ঈদ, সবাইকে ঈদ মুবারক। দেখো এটা হাতে ধরতেই না ধরতে সব একদম ছিঁড়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই।